আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে অ্যা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেহেতু সামনে বর্ষাকাল, আমাদের বাগানে খুবই গুরুত্বপূর্ণ ২ টি কাজ আমাদের করে ফেলতে হবে। তো আমরা যারা বাগান করি আসলে মোটামুটি এই জিনিসটা আমরা সবাই জানি। তো আমি যেহেতু আমার বাগানে কাজটা করব সেহেতু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আইছে? যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতেই টবের গোড়ায় যে ঘাসগুলি দেখালাম সেটা পরিষ্কার করা আমি দেখালাম না। শুরুতেই আমাদের বর্ষার আগে কিন্তু আমাদের বাগানটাকে মানে যে টবের গোড়ায় যত পরিমাণে আগাছা থাকবে সম্পূর্ণ আগাছাগুলি কিন্তু আমাদের রেগুলার মানে একটু, একটু করে হলেও আমাদের পরিষ্কার করে রাখতে হবে। কারণ বর্ষার সময় যেহেতু সবসময় বৃষ্টি হয়, তো যখন তখন বৃষ্টি হয় আর এই সময় কিন্তু আগাছা খুব দ্রুত বাড়ে। একটু খেয়াল করলে দেখবেন আমার কিছু, কিছু টবের গোড়ায় কোনো ঘাস নেই। ২-১ দিন আগের ভিডিওতে দেখবেন যে প্রচুর পরিমাণে ঘাস ছিল। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে ঘাস আমাদের দ্রুত পরিষ্কার করে ফেলতে হবে। তো ১ম এই কাজগুলা আমাদের অবশ্যই করতে হবে। কারণ বর্ষার সিজনে আগাছা খুব দ্রুত বাড়ে। তো তার কারণে আমাদের বাগানটা মোটামুটি যখন একটু রোদ উঠবে তখনই আমাদের বাগানটা একটা, একটা করে টবের গোড়ার যত ঘাস আছে মানে যেগুলো আমাদের লাগবে না, প্রয়োজন নেই সেগুলো আমাদের তুলে ফেলতে হবে। এটা খুবই জরুরি। মনে হচ্ছে যে কাজটা ছোট, আসলে ছোট না, কাজটা খুবই জরুরি একটা কাজ। এটা আমাদের অবশ্যই করতে হবে। আর এই যে একটা এখানে করলা গাছ ছিল আমার, করলা গাছটা দেখেন বর্ষার পানি পেয়ে মাটিটা গোড়াটা দেখেন একবারে গাছের গোড়াটা একবারে মরে পচে গেছে। তো সবসময় যে সব গাছ ভালো হবে তা না। কিছু, কিছু গাছ আপনাদের বা আমাদের বাগানে ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। তো সবসময় যখন আমরা ভিডিও দেখি অনেক সময় দেখা যায় কি ভালো জিনিসগুলোই আমাদের চোখে পড়ে বা ক্যামেরার সামনে আমরা তুলে ধরি। হয়তোবা অনেকে মনে করে যে না তার বাগানে কোনো সমস্যা নেই। তো দেখা যায় কি আসলে সেটা মনে করে। আসলে তা না, বাগান করতে গেলে সবকিছুরই সমস্যা হয়। যেকোনো কাজেরই সমস্যা আছে। আর এখানে আমি কিছু চিচিঙ্গার চারা রেডি করছিলাম কয়েকদিন আগে, তো সেগুলি আজকে লাগিয়ে দিছি। তো যাই হোক ২য় যে কাজটা হচ্ছে সেটা আমাদের অবশ্যই করতে হবে। এই যে বাগানটা এতক্ষণ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। একটু খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা আছে। মানে বাগানটা মোটামুটি অনেকটাই ময়লা। কারণ যেহেতু প্রায় ২০ দিনের মতো বাগানটাকে তেমন একটা পরিষ্কার করা হয় নাই। তো সেই কারণে কিন্তু বাগানটাও যত পাতা যত ময়লা কিছু আছে এগুলি কিন্তু আমাদের একদমই পরিষ্কার করে ফেলতে হবে। টবের আশেপাশে যত ময়লা আছে পাতা, মরা পাতা বা আল্লাহই যেগুলো জানে। আছে যতটুকু সম্ভব টবটা আপনারা সরিয়ে, সরিয়ে করার চেষ্টা করবেন। আর টবের নিচে অনেক পরিমাণে মাটি থাকে, ময়লা থাকে। এগুলো কিন্তু আমাদের অবশ্যই বর্ষা আসার আগে আমাদের ছাদটাকে কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে। তো অফ ক্যামেরায় আমি এই যে দেখুন একটু খেয়াল করলে দেখবেন বাগানটা এখন খুব সুন্দর পরিষ্কার। কারণ অফ ক্যামেরায় কিন্তু আমি বাগানটাকে পরিষ্কার করে তারপরে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। সম্পূর্ণ ভিডিওটা করতে গেলে অনেকটাই সময় লাগবে। যার কারণে আমি অফ ক্যামেরায় আমি আগে বাগানটাকে পরিষ্কার করে নিয়েছি। তো একটু খেয়াল করলে দেখুন আমি কিন্তু মোটামুটি যতটুকু সম্ভব আমার বাগানটাকে পরিষ্কার রাখছি। তো এটা আপনার যদি রেগুলার সপ্তাহে অন্ততপক্ষে ১ থেকে ২ বার আপনার বাগানটা যদি ছোট হোক, বড় হোক একটু, একটু করে পরিষ্কার করেন তাহলে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না বা কঠিনও মনে হয় না। তো একটু বাগানটা পরিষ্কার রাখতে হবে। বাগান পরিষ্কার রাখলে দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই যে দেখুন বাগানটা ঝাড় দেওয়ার পরে আমার এই পরিমাণে মাটি বের হইছে। তো এই মাটিগুলি না ফেলে আমরা চাইলে গাছের গোড়ায় যে টব আছে টবের গোড়ায় গাছে দিয়ে দিতে পারি। আর তা না হলে নতুন করে আবার এগুলা একটা ব্যাগে বা যেকোনো টবে রেখে উপর দিয়ে আবার কিছু কিচেন কম্পোস্ট দিয়ে এটা দিয়ে কিন্তু নতুন করে মাটি তৈরি করতে পারি। তো যাদের বাগানে মাটি সমস্যা তারা কিন্তু অবশ্যই এই কাজটা করবেন। ঝাড় দিলে যে মাটিটা বের হয় সেটা কিন্তু আমাদের বাগানেরই মাটি। কারণ টবের গোড়ায় আমরা যখন পানি দেই তখন কিন্তু দেখা যায় যে পানির সাথে কিন্তু অনেক পরিমাণে মাটি অ্যা অ্যা টবের ছাদ দিয়ে হোক বা পানি দিতে গেলে অনেক পরিমাণে মাটি কিন্তু পড়ে যায়। তো এই পড়ে যাওয়ার কারণে বাগানে প্রচুর পরিমাণে কিন্তু এরকম টবের নিচে, নিচে কিন্তু মাটি জমে যায়। তো সেই কারণে আমাদের এই মাটিগুলি আমাদের ফেলতে হবে না। এটা দিয়ে আবার সুন্দর করে একটা মাটি তৈরি হয়ে যায়। তো এরকম করে কিন্তু আস্তে, আস্তে টবের মাটিগুলো আমাদের বাড়াতে হবে। আর এই মাটিগুলো কিন্তু খুবই সুন্দর উর্বর হয় আর নরম হয়। কারণ শক্ত মাটি এটাকে নরম করতে কিন্তু অনেকদিন সময় লাগে। আর এগুলা যেহেতু ঝুরঝুরে মাটি থাকে
সেক্ষেত্রে এই মাটিগুলো খুবই সুন্দর হয়। আর এতে কিন্তু ফলনও খারাপ হয় না, ফলনও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়। তো এই যে একটু খেয়াল করে দেখবেন, মাশাআল্লাহ মোটামুটি এখন বাগানটা খুব ভালো লাগে। আর বাগান যেহেতু আমাদের প্রশান্তির জায়গা, শান্তির জায়গা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেটাও কিন্তু খুব ভালো লাগে। তো দেখেন, একটু দেখলেই বুঝবেন যে এখন বাগানটা দেখতে কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। তো এই ২ টা কাজ, একে তো টবের গোড়ার আগাছা পরিষ্কার, আর হচ্ছে বাগানটা আমাদের ছাদ সেটা একটু পরিষ্কার। এই কাজ ২ টা অবশ্যই আমাদের করতে হবে, তা না হলে ছাদেরও অনেক সময় ক্ষতি হয়ে যায়। ছাদের তো ক্ষতি অবশ্যই করা যাবে না। সবসময় ক্লিন রাখতে হবে। আর পরিষ্কার রাখলে সেখানে ছাদের তেমন একটা ক্ষতিও হয় না। পানিটা যদিও বৃষ্টি হয়, তখন পানিটা চলে যেতে পারে। আর দেখা যায় কি, যদি মাটিটা জমে থাকে বা পাতা থাকে, তাহলে সেই পাতার জন্য পানিটা যেতে পারে না বা মাটির জন্য পানিটা যেতে পারে না, বাধাগ্রস্ত হয়। তখন সেখানে জমে থেকে একটু ছাদ, এটারও ক্ষতি হয় বা একটু মশা-মাছিরও আক্রমণটা বেশি হয়। তো যাই হোক, তো বর্ষা মানেই তো যখন এই বৃষ্টি, এই রোদ যখন তখন এগুলা হয়। তো দেখেন, একটু সকাল টাইমে আকাশটা এরকম ছিল, আর দেখেন এখন প্রায় বিকাল ৪টা ৪:৩০ মতো বাজে। তো দেখেন এখন আকাশের অবস্থা কি পরিমাণ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। প্রচুর বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টির আগে আমি আমার বাগানটা পরিষ্কার করতে পারছি। তো দেখেন আসলে বর্ষাকাল মানেই কিন্তু এই মেঘ, এই বৃষ্টি, এটাই নিয়ম। তো আর এখানেও আমার কিছু মানে ফুল গাছ আছে। তো এখানে পাতাবাহারটাই একটু বেশি। মোটামুটি কয়েক রকমের গাছই আছে এখানে। তো এটা অবশ্য আরেকজনের, এই সেটটা যে ফুল গাছগুলো, এটা আমার কর্নার। তো যাই হোক, আমরা যেমন কয়েকজন মিলে যেহেতু কাজ করি, তো এখানে কয়েকজনেরই গাছ আছে। তো সবাই মিলে কিন্তু আসলে সবকিছু সুন্দর রাখতে হয়। আর কি পরিমাণ ঝুম বৃষ্টি, আর সাউন্ডটা এত সুন্দর আলহামদুলিল্লাহ। বৃষ্টির সাউন্ড কার কার ভালো লাগে, এই আওয়াজটা কমেন্টসে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে বৃষ্টির আওয়াজটা। ন্যাচারাল খুব সুন্দর একটা আওয়াজ বৃষ্টির সময় এটা পাওয়া যায়। আর যাদের টিনের ঘরে থাকে, তারা খুব সুন্দর এটা উপভোগ করতে পারে। আর তা না হলে এরকম ছাদে আসতে হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সামনে যেহেতু বর্ষাকাল চলে আসছে, আশা করি মোটামুটি আপনাদের উপকারে আসবে যারা নতুন বাগানি আছেন। তো যারা নিয়মিত সবসময় বাগান করেন, তারা তো এই ছোটোখাটো কাজগুলি জানেন। আসলে কাজ ছোটো হলেও করা কিন্তু খুবই জরুরি। তাই আমরা আমাদের বর্ষার সময় এই কাজগুলো অবশ্যই করে দেব। আর বীজ আলহামদুলিল্লাহ মোটামুটি রেডি হয়ে গেছে। অনেকেই কমেন্ট করতেছেন বীজের জন্য, অর্ডারও করতেছেন। আলহামদুলিল্লাহ মোটামুটি ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেছে, দিয়ে দেবো ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব। তো আপনাদের যাদের বীজ প্রয়োজন হবে, এই কমেন্টস বক্সে আমার ইউটিউবে চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেখানে গিয়ে ফলো দিয়ে মেসেঞ্জারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যাদের যাদের বীজ লাগবে। তো আসলে ভালো মানের বীজ পাওয়াটা খুবই মুশকিল। ভালো মানের বীজ পেলে সেটা সংগ্রহ করে রাখতে হয়। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব আমার বীজগুলি সংগ্রহ করে রাখার জন্য। কারণ একটা বীজ নিজের বাগান থেকে তৈরি করে রাখলে সেটার জন্য পরে আর কোনো চিন্তা করতে হয় না। খুব অল্প সময়ে ফলন পাওয়া যায়। আর আমার বাগানে আমি যে সবজিগুলি চাষ করি, আপনারা তো সবসময় দেখেন, খুব অল্প গাছ উপরের দিকে ওঠে, তার থেকে কিন্তু আমি ফলন পাই বা বেশি একটা কষ্টও করতে হয় না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।